রাজশাহীর তানোর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মওদুদ রানা, সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। সাজিদ তার মরদেহ কিছুক্ষণ আগেই তার বাড়িতে নিয়ে আসা হয়েছে এবং বাড়িতে আনার সাথে সাথেই কান্নার রোল পড়েছে। ফায়ার সার্ভিস কর্মীরা এখনও তার বাড়িতে অবস্থান করছে, পুলিশ সদস্যরা রয়েছে এবং উৎসুক মানুষ যারা তারা তার বাড়িতে ভিড় করেছেন। এর আগে 9টা 5 মিনিটে সাজিদকে গর্ত থেকে উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা। এরপর একটি অ্যাম্বুলেন্সে করে তাকে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় এবং সেখানকার চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এরপর ফায়ার সার্ভিসের যে অ্যাম্বুলেন্স, সেই অ্যাম্বুলেন্সে আবার তার বাসায় নিয়ে আসা হয়েছে এবং কিছুক্ষণ আগে তার বাড়ির মধ্যে মরদেহটি রাখা হয়েছে। তার পরিবার সূত্রে আমরা জানতে পেরেছি যে আগামীকাল সকাল 10টার সময় তার দাফন সম্পন্ন হবে এবং তাদের যে স্থানীয় গ্রামের যে গোরস্থান রয়েছে সেখানেই আসলে তার দাফন করা হবে। ম্যাক্স, দেশের সবচেয়ে শক্তিশালী 52.5 এন গ্রেডের পিসিসি সিমেন্ট। আমরা তার স্বজনদের সাথে কথা বলেছিলাম। তার স্বজনরা যেটি বলছেন যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটেছে এবং গর্তে পড়ার যে ঘটনাটি ঘটেছে খুবই আসলে পীড়াদায়ক এবং তারা যেটি বলছেন যে যারা এই গর্ত খুঁড়ে রেখেছিলেন তাদের বিরুদ্ধে আসলে তদন্ত হওয়া দরকার এবং তাদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়ার প্রয়োজন। এবং তারা আরেকটি কথা বলছেন যে এই শিশুকে উদ্ধার করার যে তৎপরতা ফায়ার সার্ভিস সহ অন্যান্য সংস্থাগুলো দেখিয়েছে, তারা তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এবং আপনাকে জানিয়ে রাখি যে গত বুধবার নিহত যে সাজিদ তার মায়ের সাথে আসলে যাচ্ছিলেন এবং যাওয়ার পথে একটি জমির মধ্যে গভীর নলকূপ খোঁড়ার যে পরিত্যক্ত গর্ত, সেই পড়ে যান। এরপর বুধবার দুপুর 2টা থেকে উদ্ধার শুরু হয়। যখন তাকে উদ্ধার করা হয় সে একটি সরু গর্তের মধ্যে আটকে ছিল। ফায়ার সার্ভিস যেটি বলছেন যে উপরের দিকে 10 হয়ে যায় এবং সংকীর্ণ অংশে সে আটকা ছিল। তার মাথা উপরের দিকে ছিল এবং 2 পা নিচের দিকে ছিল এবং তার 2 হাত আসলে গর্তের সাথে আটকে ছিল। তারা যখন উদ্ধার করে তখন শিশুটিকে অচেতন অবস্থায় উদ্ধার করে। এরপর ফায়ার সার্ভিস খুব দ্রুত তাদেরকে অ্যাম্বুলেন্সে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় এবং সেখানকার চিকিৎসকরা শিশুটিকে মৃত ঘোষণা করেন। এবং এখানে কিন্তু গত 2 দিনে হাজার হাজার মানুষ সেই ঘটনাস্থলে এসেছেন এবং তারা যেন জীবিত উদ্ধার হয়। জীবিত না উদ্ধার হওয়ায় এখানে যারা উপস্থিত ছিলেন তারা কিছুটা মানসিকভাবে কষ্ট পেয়েছেন এবং তারা বলছেন যে তারা প্রার্থনা করেছিলেন বারবার যেন জীবিত হওয়ায় এখানে যারা উপস্থিত ছিলেন তারা কিছুটা মানসিকভাবে কষ্ট পেয়েছেন এবং তারা বলছেন যে তারা প্রার্থনা করেছিলেন বারবার শিশুটি যেন জীবিত উদ্ধার হয়। আমরা যেটি দেখেছি যে ফায়ার সার্ভিসের কর্মীরা 9টা 5 মিনিটে যখন উদ্ধার করেন তখন আশেপাশের যে সাধারণ মানুষ ছিল তারা কিন্তু অনেকটা উচ্ছ্বসিত ছিল যে বাচ্চাটিকে উদ্ধার করা গেছে এবং তখন বাচ্চাটি কিন্তু অচেতন ছিল, তখন যে মারা গেছে সেটি কিন্তু এখানকার স্থানীয়রা জানতেন না। এবং এরপরে যখন এই মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে তখন এই আমরা যে গ্রামটিতে রয়েছি এবং আশেপাশের এলাকা রয়েছে সেখানে কিন্তু শোকের ছায়া এবং গ্রামের স্থানীয় মানুষজন এই রাতে কিন্তু বাসায় আসছেন, তারা শিশুটিকে দেখছেন এবং পরিবারকে সান্ত্বনা দিচ্ছেন এবং একই সাথে আত্মার যে মাগফিরাত কামনা করা সেটি কামনা করছেন। এবং আমরা দেখেছি যে স্থানীয় প্রশাসন ফায়ার সার্ভিসের কর্মীরা এখনো রয়েছেন এবং তারা আরো কিছুক্ষণ অবস্থান করবেন এবং আগামীকাল সকাল 10টায় এখানকার যে গ্রামের গোরস্থান রয়েছে সেখানে তাকে সমাহিত করা হবে। এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ। পাইপে আটকে পড়া শিশু উদ্ধার এবং তার মৃত ঘোষণার সবশেষ নিয়ে আমরা সরাসরি ছিলাম রাজশাহীতে সেই ঘটনাস্থলে।